এটা মক্কি সূরা, মাদানী সূরা। মাদানী সূরার একটা বৈশিষ্ট্য হলো আয়াতগুলো লম্বা লম্বা হচ্ছে, দেখছো, বাক্য বড় হয়ে গেছে। তো এখানে সর্বপ্রথম কিয়ামত নিয়ে আলোচনা করেছে। কিয়ামত আলোচনাটা মূলত মক্কি সূরার সাথে সম্পর্ক রাখে, কিন্তু তারপর মুকাদ্দমার মধ্যে কিয়ামা এবং মক্কি এবং মাদানী দুটো মিলে এখানে আলোচনা হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে লোকেরা তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে। ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কম্পন, জালজালাতুস শাআত, কিয়ামতের কম্পনটা এটা অনেক মহান একটি শাই। এটা কবে হইব? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরযাতিন আম্মা ইয়ারযাত। ইয়াউমা তারাউনাহা, যেদিন তোমরা এই কিয়ামত দেখবে, তাযহালু কুল্লু মুরযাতিন, জাহালা ইয়াযহালু মানে হলো ভুলে যাওয়া, ভুলে যাবে প্রত্যেক স্তন্য দানকারিনী নারী, আম্মা আরযাত, যাকে তারা দুধ পান করাবে। এই মানে স্বাভাবিকভাবে মহিলারা মানে সব ভুলে যায়, কিন্তু দুধ পান করাটা ভুলে না। বাচ্চার প্রতি এত মাইলান থাকে, দুধ পান না করাইতে পারলে কান্নাকাটি করে, গরুও কান্দে, বাচ্চা সময় মতো দেরি হইলে দুধ পান করাইতে। আর ছাগল তো আসি ভেবে করে, আর মানুষ তো আরো বেশি পাগল হয়ে যায়। তো সুতরাং ইয়াউমা তারাউনাহা, যেদিন তুমি এটাকে দেখবা কিয়ামতকে, তাযহালু কুল্লু মুরযাতিন, প্রত্যেক স্তন্য দানকারিনী নারী সে ভুলে যাবে আম্মা আরযাত, যা কিছু থেকে দুধ পান করায়। অতাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, দিনের ভয়াবহতা এত বেশি হবে যে প্রত্যেক হামেলায় তার হামলকে ছেড়ে রেখে দিবে। তাতাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক হামেলায় তার হামল প্রসব করে দিবে। অতারান নাসা সুকারা, আর মানুষকে তুমি দেখবা হাল সুকারা, সুকারা অবস্থায়। অমাহুম বিসুকারা, মাতাল অবস্থায়। অমাহুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবটা সেদিন অনেক কঠিন হবে। তারাহুম কান্নাহুম সুকারা ইয়াতারান্নাহুনা তারান্নুহা সুকরানি মিন হাওলিন মা ইউদরিকুহুম মিনাল খাউফি ওয়াল ফাজাই। যাই হোক, এই পর্যন্ত আমরা দেখতে পেলাম যে কিয়ামতের দৃশ্যটা এমন ভয়াবহ একটা দৃশ্য হয়ে আসবে। চলো পড়ো, কাইসা পড়ো। অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবি'ু কুল্লা শাইতানিন মারিদ কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফান্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। ইয়া আইয়ুহান নাস, এই আয়াতের সাবাব নুজুল লিখেছেন মুফাসসিরিনরা বলেছেন এই আয়াত নাযিল হয়েছে নজর ইবনে হারিসের ব্যাপারে। কানা জাদালান ইয়াকুলুল মালাইকাতু বানাতুল্লাহ ওয়াল কুরআনু আসাতিরুল আউয়ালিন। সে বলতো যে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, আর কোরআন হলো আউয়ালিনের বানানো কাহিনী। ওয়ালা বাসা বাদাল মাউতি, মৃত্যুর পরে আর কোনো পুনরুত্থান নাই। ওয়ালা আবু সাউদ ওয়াল আয়াতু আম্মাতুন লাহু লিআযরাবিহি মিনাল উতাদ আল মুতারাদ্দিদিনা। যাই হোক, আমরা এই ব্যাপারে তো উসুল করেছি। আসবাবুন নুজুলের মধ্যে যদিও ঘটনা খাস হয়, কিন্তু মফহুম কি হয়? আম হয়। তো সুতরাং যারাই এই দরজায় আছে তাদের জন্য এই আয়াত নাজিল হয়েছে। অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, আর মানুষের মধ্যে একদল রয়েছে যারা ঝগড়া করে আল্লাহকে নিয়ে ইলম ছাড়া। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, এবং ঝগড়া করার সময় বিতাড়িত শয়তান এসে কি করে? অনুসরণ, অবাধ্য শয়তান এসে অনুসরণ করে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাইন্নাহু ইউদিল্লুহু। কুতিবা আলাইহি, তার উপর এটা লেখা হয়ে গেছে। কি লেখা হয়েছে? আন্নাহু মান তাওয়াল্লাহু, যে নাকি তাকে বন্ধু বানাবে, ফাইন্নাহু ইউদিল্লুহু, সে তাকে কি করবে? পথভ্রষ্ট করবে। ওয়া মান ইয়াহদিহি ইলাল আযাবিস সাঈর, এবং তাকে আযাবুস সাঈরের দিকে পথ দেখাবে। চলো, ইয়া আইয়ুহান নাস, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফাতিন থুম্মা মিন আলাকাতিন থুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাyyina লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা'উ ইলা আজালিন মুসাম্মান থুম্মা নুখরিজুকুম তিফলান থুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়া'লামা মিন বা'দি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনzalna 'alayhal মা'a ihtazzat wa rabat wa anbatat min kulli zawjin bahij। হে মানুষেরা, তোমরা যদি সন্দেহে থাকো ফি রাইবিন মিনাল বা'সি, তোমাদের পুনরায় আবার উঠার বিষয়টা যদি তোমাদের কাছে সন্দেহ থাকে, যেটা আমরা আকায়েদের ব্যাপারে পড়ে আসতেছি, ওয়াল বা'সি বাদাল মাউত, এই ব্যাপারে যদি সন্দেহ থাকে, তাহলে তোমাদের তো ইআদা করবে। এখন তো তোমাদেরকে কি করবে? ইআদা করবে।
কিন্তু তোমার তো আদম থেকে ওজুদে আনছে কে? আল্লাহ। তো সেটার দিকে তুমি চিন্তা করো, ফাইন্না খালাকতাকুম মিন তুরাবিন, আমি তো তোমাকে মাটি থেকে বানাইছি, আবার তো মাটির থেকে উঠাবো। সুম্মা মিন নুতফাতিন, এরপর সিম পাল্টায়া তোমাকে নুতফা থেকে আবার বানাইলাম। সুম্মা মিন আলাকাতিন, এরপর আলাকাত থেকে আমার কুদ্র দিয়ে বানাইছি। কারণ দেখো, মানুষের বানাইছে মাটি থেকে, মাটি আর গোস্ত কি এক? জীবনে এক না। তাইলে মুখালের জিন্স, ওটাকে আমরা মাটি বানাইছি কুদ্র দিয়া, মাটি থেকে গোস্ত বানাইছি। এরপরে নুতফা আর রক্ত, এটা জীবনে এক না। নুতফা হলো পানি জাতীয় জিনিস, আর রক্ত হলো আর ভিন্ন জিনিস। আমি পানিটাকে রক্ততে পরিণত করেছি, আবার রক্তরে কি করছি? গোস্ত বানাইছি। এইটাও খেলাফে জিন্স, এইটাও আমরা কি করছি? গোস্ত বানাইছি। আর গোস্ত হাড্ডি খেলাফে জিন্স। এরপরে আবার গোস্তরে হাড্ডি বানাইলাম। সুতরাং আমি সবগুলা তো আমার কুদ্দত ধরে বানাইছি। এরপরে তুমি ছোট্ট একটা বাচ্চা আসছিলা, এতটুকুই থেকে যেটা, আমি আমার কুদ্দত আস্তে আস্তে বড় করছি তোমাকে। সুম্মাতি লিতাবলুগু আশুদ্দাকুম, এরপরে তুমি পৌঁছেছো তোমার যৌবন বয়সে, তোমার পূর্ণ বয়সে তুমি এসে পড়ছো। অমিনকু মাইয়ুতাফা, এর মধ্যে আবার অনেকে আবার অল্প বয়সে মরে যায়। মিনকু মাইয়ুতাফা, যাকে মৃত্যু দেওয়া হয়। অমিনকু মাইয়ুরাদ্দু ইলা আরজালিল উমরি, আবার অনেকে আছে আরজালিল উমরের মধ্যে নিয়ে যায়, নিষ্কর্মা বয়স পর্যন্ত তাকে নিয়ে যায়। কেন নিয়ে যায়? লিকাই লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআ, যাতে করে এলিমের পরে কোনো কিছু আর না জানতে পারে। হ্যাঁ, নিজের নামটা বলতে পারে না, কি ওরে ছিঁড়ে না, ছোট বাচ্চাদের মতো। শুনছ? অতারল আরদ হামিদা, আবার এটা তো তোমার জীবন দেখাইলাম। এবার তুমি যদি জমিনের দিকে দেখো, তো জমিন ছিল হামিদা, অবয়ন ছিল শুষ্ক, পতিত, একদম নিষ্কর্মা জমিন, পড়া ছিল শুষ্ক। ফাইজা আনজালনা আলাইহিল মা, যখন জমিনের উপর পানি দিলাম, ইহতাজ্জা হাজ্জা ইয়াহুজ্জু, আজকে গেছে হুজ্জিহি, এটা নাড়া দিয়ে উঠলো, সতেজ হয়ে উঠলো। বাহতাজ্জা ও রবাত, রবাই আরবি রবিউন মানে বেড়ে ওঠা, তারও স্ফীত হলো অর্থাৎ বেড়ে উঠলো। ওয়ামবাতাত মিন কুল্লি জাওজিন বাহিজ, মনোরম প্রত্যেক জোড়ায় জোড়ায় উদ্ভিদ উৎপন্ন হওয়া শুরু করলো। তাইলে এই জমিনটা, মরা জমিনটাকে আমি জেতা করেছি পানির মাধ্যমে, আর তোমারও পানি থেকে তৈরি করেছি। তুমি আগে মাদুম ছিল, মাদুম থেকে ওজুদে আনছি। বৃক্ষজাতি মাদুম ছিল, তাকে ওজুদে আনছি। তো একবার বানানোর পরে তোমাকে আর আদা করতে পারবো না, এটা অবশ্যই। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হাক্কু, এগুলা কেন তিনি পারবেন? কারণ আল্লাহ তিনিই হলেন হক। ওয়ান্নাহু ইউহিল মাউতা, তিনি ইউহিল মাউতা, তিনি মৃত্যুকে জীবন দান করেন। ওয়ান্নাহু আলা কুল্লি শাইইন কাদির। চলো। وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني عجبه ليضل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة عذاب الحريق। বাস, মানুষের মধ্যে একদল আছে যারা আল্লাহকে নিয়ে ঝগড়া করে ইলম ছাড়া, লা হুদান কোনো পথ প্রদর্শন ছাড়া, ওয়ালা কিতাবিন মুনির কোনো দলিল প্রমাণ ছাড়া। সানিয়া ইতফিহি, সানিয়া ইতফির হাল হয়েছে, এর আগেও চলে গেছে। সানাইয়াসনি ঘুরে ঘুরে বর্ণনা করা, ঘুরা বারবার আসা, এর থেকে মাসানি এসেছে। সানিয়া ইতফি, আতফুর মানে হলো 500 পরিবর্তন করে করে সে কথা বলে। কেন? একবার এদিকে এদিকে তাকায় কথা বলে, একবার এদিকে তাকায় কথা বলে, এদিকে তাকায় বলা। মাহের বক্তা যে, সে কোনো ভয় পায় না, ঘুরা ঘুরা মানুষকে পথভ্রষ্ট করতে চেষ্টা করে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, সে তার 500 ঘুরে ঘুরে কথা বলে, যাতে করে মানুষদেরকে সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরাইতে পারে। লাউফিদ দুনিয়া খিজিউন, এই সমস্ত লোকদের জন্য আল্লাহ পাক রয়েছে দুনিয়ার মধ্যে তাদের জন্য অপমান। অনুযুক ইয়াউমাল কিয়ামতি আযাবাল হারিক। চলো, যালিকা বিআন্না قدمت يداك وأن الله ليس بظلام للعبيد ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران। আর মানুষের মধ্যে এই যে মুনাফিকিন আরেক দল আছে, মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন আই তরফিন, তারা এক পাশে দাঁড়িয়ে ইবাদত করে, কিনারায় দাঁড়ায়। মসজিদে আসলে সবার পিছনে আসবে মুনাফিক। শুনছ? ফাইন আসবাহু খাইরুন, যদি কোনো খায়ের এসে পৌঁছে ইতমান নাবি, খুব ভালো হয়েছে, চমৎকার। ওয়াইন বাসাবাতু ফিতনাতুন, আর যদি কোনো পরীক্ষা আসে, ইনকালাব আলা ওয়াজহি, একদম সাথে সাথে উল্টা দিকে সরে যায়। আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এরকম লোকের সবই বরবাদ। ওয়াল খুসরানুম মুবিন। চল, يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير يدعو من ضره أقرب من نفعه, তারা ডাকে যার দরদটা বেশি কাছে, ডফার থেকে। লাবিসাল মাওলা ওয়া বিসাল আশির। চল।
ইন্নাল্লাহা إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار إن الله يفعل ما يريد من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة فليمدد بسبب إلى السماء ثم ليقطع فلينظر هل يذهبن كيده ما يغيظ মান কানা ইয়াজুন্নু আন লা ইয়ানসুরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে নাকি এটা ধারণা করে যে আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সাহায্য করবে না কিছুতেই, তো এটা তুমি কি আর ধারণা করতে গেছো? তোমার আল্লাহর সাথে রাগ উঠছে, হ্যাঁ? আল্লাহর লগে তোমার সাথে কি হয়েছে? শত্রুতা হয়েছে, তোমার সাথে আল্লাহর সাথে গুসা হয়েছে। তাহলে তুমি এক কাম করো, বাংলা ভাষায় বলে যা যাই পানি নিয়ে ডুববে মর, আর নাইলে কচু গাছে ফাঁসি দিয়ে মর। আচ্ছা, কচু গাছে ফাঁসি দিলে জীবনে মরবো কেউ? কথা কও দেখি, মরবো? এইটা হলো একটা কালাম বাংলা ভাষায়, অসাধ্য বিষয়। হ্যাঁ, বলছে সে যেন ফালিয়ামদুদ বিসাবাবিন ইলাস সামাই, সে যেন যেই কোনো কিছুর মাধ্যমে, যেই কোনো আসমানের মাধ্যমে লম্বা করে আসমান পর্যন্ত ওঠে, সুম্মাক্তা, এরপরে লম্বা করে আসমানে উঠে এরপরে কাইটা দিব রশি, ঠাস করে পুরো মরে যাবো গা। ফালিয়ামদুর, সে যেন দেখে হালিয়া জিবান্না কাইদুহু, তারই চক্রান্ত শেষ হয় কিনা সে দেখবে। মায়া গীতু, যে জিনিস তাকে রাগান্বিত করেছে। কাযালিকা আনজালনাহু আয়াতিন বায়্যিনা, এভাবে আমি স্পষ্ট আয়াত সমূহ নাযিল করেছি। আন্নাল্লাহা ইয়াহদি মান ইউরিদ। চলো। إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على كل شيء شهيد يقضي بين المؤمن وبين الفرق الخمسة الضالة فيدخل المؤمن الجنة والكافر النار। যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে, 2 নম্বর, 1 নম্বর যারা ঈমান এনেছে, 2 নম্বর যারা ইহুদি হয়েছে, 3 নম্বর যারা সাবিঈন হয়েছে। সাবিঈন মানে সাবিঈন সম্প্রদায়, আর সাবিঈন মানে ওয়াকাউমুন ইয়াবুদুনা নুজুমা। শুনছো? ওয়ান নাসারা, যারা নাকি নাসারা, ওহুম মানসুব ইলা মিল্লাতি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওয়াল মজুসি, যারা নাকি মজুস হয়েছে, মজুস মানে হুম ইবাদাতুন নিরান, আগুন পূজা করে। আল্লাযিনা আশরাকু, যারা আল্লাহর সাথে শিরিক করে। এই 6টা হলো। ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামা, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। কেমনে করবেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহিদ, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী আছেন। মুমিনকে জান্নাতে দিবে, কাফিরকে জাহান্নামে দিবে। বিচার স্পষ্ট হয়ে যাবে। চল, আলম তারা। ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء। তোমরা কি দেখো না আল্লাহর জন্য যারা আসমানে আছে, জমিনে আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জিবাল, শাজার, দাওয়াব্বা, কাসিরুম মিনান নাস, এরা সকলে আল্লাহর সিজদা করে। বুঝছো ভাই? আর কাসিরুন হাক্কা আলাইহিল আযাব, আর অনেকের উপরে আবার চূড়ান্ত হয়েছে আযাব। ওমা ইহিনিল্লাহু, আল্লাহ যাকে অপমান করে, আহানা ইহিনু আমা লাহু মিন মুকরিমিন, তার জন্য কোনো কি নাই, সম্মান করানোওয়ালা নাই। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। চলো ভাই। هذان خصمان اختصموا في ربهم فالذين كفروا قطعت لهم ثياب من النار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق। হাদানে খসমানে, এই দুইজন ঝগড়াটে, দুই দল। খাসামে একসময় ঝগড়া করা, খাসমানে 2 দল। ইখতাসামু ফি রাব্বিহিম, তারা ঝগড়া লাগছে কারে লইয়া? আল্লাহ প্রতিপালকের ব্যাপারে। আল্লাযিনা কাফারু, তো এখন এক দল হলো মুমিন, এগুলো কাফের। মুমিনেরটা আর বলা দরকার নাই, কাফেরটা বলছে ফাল্লাযিনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুন মিন নারিন। দেখো, কাপড়, বড় কাপড় আগুন লাগলে একদিক থেকে কাপড় আগুন লাগে, মাঝখানে লাগে না কাপড়। কিন্তু টুকরা টুকরা যদি ছোট ছোট টুকরা থাকে, তাহলে তো সব টুকরার মাথায় কি লাগবে? আগুন লাগবে। তাহলে আগুন কম না বেশি? এটা বুঝাইছে। কুত্তিয়াত লাহুম সিয়াবুন, টুকরা টুকরা টুকরা, মুবালাগা ফিল মাখাজ, টুকরা 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 করা হয়েছে কাপড়, মিন নারিন, কিসে দিয়া? আগুনে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম হামিমুন, আর তার মাথার উপর দিয়ে হামিম দেওয়া হবে। হামিম মানে তীব্র গরম পানি তার মাথার মধ্যে ডালা হচ্ছে। ইউসহারু বিহি মাফি বুতুনিহিম, আসরা ইউসর মানে গলায় দেওয়া, তে গলে যাবে। মাফি বুতুনিহিম, তাদের যা কিছু গলার মধ্যে আছে, তার পাটির মধ্যে আছে, এগুলোকে গলায় দেওয়া হবে। ঈশ্বর নাইবে ফাইল। ওয়া জুলুদুহুম, এবং তার চামড়াও জ্বলে যাবে। লাহুম মাকামিউ মিন হাদিদিন, মাকামিউ মিক মাউনের জামা মাকামিউ, বুঝে নাই কিছু? লোহার গুর্জ বা লোহার হাতুড়ি, তাদের জন্য রয়েছে লোহার হাতে। মাকামিন হাদিদিন, লোহার হাতে। কুল্লামা আরাদু ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, যতবারই তারা যন্ত্রণা বা অতিষ্ঠ হয়ে সেখান থেকে বের হতে যাবে, ওয়াইদু ফিহা, ততবারই তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং তাদেরকে বলবে তোমরা খাও আযাবুল হারিক। চলো।
إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير তখন পর্যন্ত তো কাফিরদের কথা বলেছে, এবার এর মোকাবেলায় আসছে মুমিনিন। আল্লাহ দাখিল করাবেন মুমিনদেরকে যারা ঈমান আমল সালেহ করেছে জান্নাতে, যার তলদেশে জাহান্নাম, তার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরান মিন যাহাবিন, স্বর্ণের চুরি পরানো হবে এখানে, ইউহাল্লাউনা লুলুআন, এবং লুলু মতি পরাবে, ওয়ালিবাসু ফিহা হারির, এখানে কাপড় হবে তাদের হারির। হুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি ওয়া হুদু ইলা সিরাতিল হামিদ, সুবহানাল্লাহ। হুদু হাদা ইয়াহদু থেকে হুদু, তাদেরকে পথ দেখানো হবে। কি দেখানো হবে? পথ প্রাপ্ত হয়েছে, পথ প্রাপ্ত হয়েছে তারা হুদু ইলা তাইয়্যিবি, তাওবা ইয়াতিবু তাইয়্যিবুন থেকে, সৎ বাক্যের দিকে, সৎ বাক্য দিয়ে কালিমা তাইয়্যিবা মিনাল কওলি হুদু ইলা সিরাতিল হামিদ, প্রশংসিত পথের দিকে তাদেরকে পথ দেখানো হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم আর যারা নাকি কুফরি করবে এবং মানুষদেরকে আল্লাহর রাস্তায় যাইতে বাধা দিবে, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম, এবং মসজিদে হারামে যেতে বাধা দেয়। মসজিদে হারামে যাইতে বাধা দেয় না, মসজিদে হারামে যাইতে পারবা না, মুসলমান হতে পারবা না। এবার মসজিদে হারাম কি আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআ, বুঝে নাই কিছু, যেটাকে আমরা সকলের জন্য সমান করেছি, লিন-নাসি, সকল মানুষ এখানে যাবে। জাআলনাহু সাওয়াআ, এই সাওয়া দ্বিতীয় মফুল জাআলনার, যে মসজিদে হারাম হইলো মসজিদ, যে মসজিদটাকে আমরা করেছি সকলের জন্য সমান অধিকার। আল আকিফু আল বাদি, এই সাওয়াউন থেকে ফাইল হয়েছে, ভালো করে ধরে রেখো, সাওয়াউন মাজদার থেকে আল আকিফ আল বাদি ফাইল হয়েছে। আল আকিফ বিহি, আকাফা ইয়াকিফ মানে অবস্থান করা, চাই সেখানে অবস্থান করো অথবা সে বাদি হোক মানে বহিরাগত হোক, সকলেই সেখানে সমান। এমন না যে স্থানীয় লোকেরা কাবা শরীফের ভিতরে ঢুকবে, অর্থাৎ হারামে ঢুকবে, আর গায়রে স্থানীয়রা ঢুকবে না, এরকম না। মাইরিদ ফিহি এলহাদ বি এলহাদিন বিজুলমিন, যিনি কি সেখানে এলহাদ করতে চায়, আমরা ধর্ম বিরোধী কোনো কাজ করতে চায়, বিজুলমিন অন্যায়ভাবে, নুজিকহু মিন আযাবিন আলিম, আমি তাকে আযাবুন আলিম সাত করাই। চল। وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিমা, বাওয়া বাওয়ু ঠিকানা বানানো অথবা নির্মাণ করা, মাকামুল বাইতি, মাকামে বাইতের মধ্যে, বাইতের জায়গার মধ্যে যখন নাকি আমি ঠিকানা বানাইলাম ইব্রাহিমের জন্য। আল্লাহু আকবার কবীরা। কি করলাম? আল্লাহ তুশরিক বি শাইয়া, তখন আমি ইব্রাহিম থেকে অঙ্গীকারটা নিলাম যে এখানে শিরিক করবা না, আর তুমি আরো কাম করবা কি, তাহির বাইতিয়া, আমার ঘরকে তুমি পরিষ্কার রাখবা, পাক রাখবা। কাদের জন্য? লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়া রুকআইস সুজুদি, যে যারা তোয়াফ করতে আসবে তাদের জন্য, আর যারা এখানে অবস্থান করবে তাদের জন্য, যারা রুকু সিজদা করতে নামাজ পড়তে আসবে সকলের জন্য কি করবা? তুমি এটাকে পরিষ্কার রাখবা। যখন বেনায়ে কাবা করলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম থেকে অঙ্গীকারটা নিল। চল। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। বাস, এরপরে দ্বিতীয় নম্বর আমি তোমার থেকে অঙ্গীকার এটা নিলাম যে তুমি এই মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা, আযিন আমর, ইয়াতুকা এটা জবাবে আমর, জজম হয়েছে। ইয়াতুকা, তোমার কাছে আসবে রিজালান, এই রিজালান এটা হাল হয়েছে, আয় মাশিয়ান, পদভ্রজ থেকে হেঁটে, পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি জামিরিন, মানে ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, রিজালান ওয়ালা কুল্লি জামিরিন, আর প্রত্যেক জমের উপরে এসা, জামিরিন মানে হলো দুর্বল উট, জামিন মানে কি আলা কুল্লি জামিরিন, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, জামিরিন সিফত এসে, ইয়াতিনা তারা আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, ফাজ্জিন আমিকের, আমিকুন মানে গভীর, ফাজ্জিন মানে পথ, হ্যাঁ গভীর পথ, প্রত্যেক গভীর পথ থেকে তারা আসবে, অর্থাৎ দূরবর্তী জায়গা থেকে, দূর দূরান্ত থেকে তারা আসবে। চলো। ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। কেন আসবে হজ থেকে এত দূরে থেকে? লিয়াশহাদু মানাফিআ লাহু, তারা যেন দেখতে আসে তাদের মানাফেগুলা, তাদের কি মানাফে আল্লাহ তাআলা হজের মধ্যে রেখে দিয়েছে, এটা তারা দেখতে আসবে। সুবহানাল্লাহ। এবার মানাফেগুলা কি দেখবে তারা এসে এখানে? মানাফে কি? লিয়াহযুরু মানাফিআ লাহুম কাসীরাতুন দীনিয়াতুন ওয়া দুনিয়াবিয়াতুন,
সেখানে দ্বীনি এবং দুনিয়াবি দুই রকমের মানাফি রয়েছে। কলা রাজি আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা নাক্কারাল মানাফিয়া লিআন্নাহু আরাদা মানাফিয়ান মুখতাসাতুন বিহাযিল ইবাদাতিদ দ্বীনিয়া ওয়া দুনিয়াবিয়া লা তুজাদু ফি গায়রিহা মিনাল ইবাদাতি। যে এখানে দ্বীনি ফায়দা রয়েছে, দুনিয়াবি ফায়দাও রয়েছে। মানাফে আম, মানাফে দ্বীনিয়া হলো বাইতুল্লাহ শরীফের মধ্যে যে ইবাদত করা যায়, পৃথিবীর কোথাও ইবাদত করা যায় না। কারণ বাইতুল্লাহ শরীফের মধ্যে তওয়াফে বাইতুল্লাহ একটা ইবাদত, পৃথিবীর কোথাও এটা কি করা যায় না, করা যায় না। মকামি ইব্রাহিমে নামাজ পড়লে তার সওয়াব অনেক বেশি। বুঝলাম, মকামি ইব্রাহিম ছাড়া অন্য জায়গায় এটা পাওয়া যাবে না। দ্বিতীয় নম্বর, হেরামের ভিতরে নামাজ পড়লে 1000 গুণ বেশি সওয়াব, লক্ষাধিক বেশি সওয়াব, এটা অন্য জায়গায় পাওয়া যায় না। তেলের মধ্যে মানাফে অনেক হয়ে গেছে। আবার মুশাহাদা মানে হলো সচক্ষে দেখা। এখানে এসে দেখবো ইসমাইলের যে জমজমের কুয়া, পানি যে উঠতেছে খালি, আর হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা কি করতেছে, পানি খাইতেই আছে। মেশিন দিয়ে উঠে গুলাইতে পারে না, এত পানি বেরিয়েছে। হাজার হাজার হাজিরা খালি খাইতেই আছে আর লয়ে যেতেছে, দেশে নিয়েছে কত টনকে টন পানি, কিন্তু পানি কি হয় না, কোনো সময় শেষ হয় না। এই মানাফিয়ান সাথে সাথে দেখবে মকাম ইব্রাহিমের মধ্যে ওইটার ভিতরে ইব্রাহিম ইসলামের পাথরটা আছে, যেটা নিজে নিজে উপরে দিকে উঠতো, নিজে নিজে কি উঠতো, নিচে নামতো। এই তোমার মানাফে গুলা সচক্ষে দেখলে, আল্লাহর কুদরত দেখলে, তখন ইমানি শক্তি বাড়তে থাকে। আবার সফা এবং মারওয়া, এই পাহাড়ে উঠলো তোমার এইটা দেখলো কি বাড়ে, ইমানি শক্তি বাড়ে। আবার বখুত বাইতুল্লাহ শরীফ, এটা আল্লাহর ঘর, এটা দেখলো কি হবে, ইমানি শক্তি বাড়তে থাকে। মানাফি আলাহম লিয়াশহাদু মানাফি আলাহম, তাদের জন্য যে মানাফি আল্লাহ রেখে দিয়েছেন সেগুলা দেখবে। ওয়াইজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মাদুদাত, আর নির্দিষ্ট দিনের মধ্যে আল্লাহ তাআলার নামকে কি করবে, স্মরণ করবে। ওয়াইজকুরু ইসমাল্লাহি, আল্লাহ তাআলার নামকে স্মরণ করবে। ওয়াইজকুরু ইনদা যাবিল হাদায়া ওয়া যাহায়া ইসমাল্লাহি ফি আইয়ামিন নাহারি শুকরান লিল্লাহি আলা নিয়ামিহি ওয়া আলা মা রাযাকাহুম ওয়া মালাকাহুম মিনাল আনামি ওয়া হিয়াল ইবিল ওয়াল বাকার ওয়াল গনাম ওয়াল মাইসু। এই দিনগুলোর মধ্যে কুরবানি করবে। সহজ ভাই, ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মাদুদাত, কুরবানির দিন কয় দিন, 3 দিন, 10, 11, 12। এই দিনগুলোর মধ্যে তারা যেটা যে মালিক হবে সেটা করবে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চতুষ্পদ তাদেরকে মালিক বানাইছে। সুতরাং আরেকটা হাকাম, কুলু মিনহা, তোমরা সেখান থেকে খাইতে পারবা। কুরবানি করলে আরে বুঝে নাই গেছো, খাইতেও পারবা। ওয়াতিমুল বায়সাল ফকিরা, আতামা ইতুইমু ইতামান, খাওয়াও তোমরা। আল বায়সাল ফকিরা, দুর্দস্ত ফকিরকে, কারে কারে খাওয়াও, দুস্থ অভাবগ্রস্তদেরকে তোমরা এটাকে খাওয়াইতে পারবা। তাহলে কিছু মাসআলা বলতেছে, যেহেতু মদিনী আয়াত, তাহলে তোমরা আইয়ামে হজের মধ্যে তোমরা কুরবানি করবা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন চতুষ্পদ জানোয়ারের মধ্যে যেগুলোকে তোমাদেরকে কুরবানি করার জন্য বৈধ করেছে। কুরবানির জন্য কোনটা বৈধ করেছে এখানে উল্লেখ নাই, সেটা আমি উল্লেখ করেছি অন্য হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। সেটা হলো উট, গরু আর কি ছাগল, এই 3 প্রজাতি। দুম্বা ছাগলের মধ্যে শামিল, আর মৎস্য গরুর মধ্যে শামিল। এই 4 প্রকার প্রাণী বা এই 3 প্রকার প্রাণী কুরবানি করার বৈধতা রয়েছে। হরিণ করা যাবে না হুজুর, হরিণ তো অনেক মজার জিনিস, তো হরিণ করা যাবে না। হরিণ এটা গাইরে আহলি, বর্ণনা গাইরে আহলি। কুরবানি বৈধ হইতে হলে কি হইতে হবে, আহলি হইতে হবে। সুতরাং হরিণটা ছেড়ে দিলে ঘরে থাকে না বনে জায়গা, আর ছাগলটা ছেড়ে দিলে বাড়িতে চলে আসে, বুঝছে? গরু ছেড়ে দিলে কি আসে, বাড়িতে চলে আসে। এই জন্য এটাই আপনার নসুস আছে। আবার ওয়াল ইয়াকুদু তাফাতাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াত্তাফু বিল বাইতিল আতিকি। আচ্ছা, এটা যেহেতু মদনী আয়াত, এর মধ্যে আহকামাত আসছে। আর সূরাতুল হজ তো, হজের আহকাম এখানে আসছে। দেখো, হজটা আগে পড়াই লইলে ভালো হইব।